তখন সেখানে কিছু বন্ধুবান্ধব ছিল ওই মেয়েটার, তো তার আগায় গেছে যে আপনি এমন কেন করতেছেন বা এইগুলি বলার জন্য। তো তখন দেখা গেছে যে ওই যারা ছিল দারোয়ানকে, এলাকার লোকজন দারোয়ানকে সরাই নিয়ে গেছে এবং এই যে স্টুডেন্টগুলি ছিল শিক্ষার্থী তাদের মারধর করছে। তো এই হলো ঘটনার সূত্রপাত। তো এরপরে হলো এরকম ওরা বিভিন্ন রকম ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতেছে। আমাদের স্টুডেন্টরা সব জ্বর হয়েছে 2 নম্বর গেটে, বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট, তো এখানে জ্বর হয়েছে, তারাও সেখানে অবস্থান করতেছে। তো তারা ক্রমান্বয়ে দেখা গেছে ধারালো অস্ত্র, তো আমরা স্টুডেন্টরা দেখা গেছে সামনে আগে যাচ্ছে মারার জন্য, তো তারা পারতেছে না। তো প্রক্টরকে তৎক্ষণাৎই অনেকবার ফোন দেওয়া হয়েছে, তো সে উপস্থিত হন এবং উপস্থিত হয়েছে অনেক পরে গিয়ে। তো তারপরে দেখা গেছে অনেককে হতাহত হয়েছে এবং কয়েকজন কোপও খাইছে তারা, ঠিক আছে, ধারালো অস্ত্রের কোপ খাইছে, জখম হয়েছে বাজেভাবে। তো তাদের সিউ মেডিকেলে নিয়ে আসছে। তো এখন তারপরে অনেক রাত এবং কী করছে, বিশ্ববিদ্যালয়ে কিছু গাড়ি ছিল, সেই গাড়িগুলিকে ভেঙে ফেলছে, পুলিশের গাড়ি একটা ভেঙে ফেলছে। তো এবং রাত 3টার দিকে গিয়ে তারপরে আর্মি উপস্থিত হয়, পুলিশ ছিল না, আর্মি গিয়ে উপস্থিত হয়েছে। তো তারপরে পরিস্থিতি ঠান্ডা ছিল, কিন্তু আজকে সকাল থেকেই সে আগের মতো পরিস্থিতি শুরু হয়েছে এবং দেখা গেছে যে সে ওই এলাকাবাসীরা তারা আবার সেই ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করতেছে। আমরা এখানে দাঁড়াচ্ছিলাম, আমরা এখানে ছিলাম, অবস্থান করতেছি, আমরা তাদের দিকে আগে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু কোনো আসলে ব্যবস্থা হচ্ছে না এবং আমরা প্রতিনিয়তই আহত হচ্ছি, কারণ আমরা তো সাধারণ শিক্ষার্থী, আমাদের ধারালো অস্ত্র নিয়ে আমরা কিছু করতে পারতেছি না। তো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আমি এখন যে আসছি একটা দিকে, তার আগ পর্যন্ত ওইখানে কোনো আর্মি, কোনো পুলিশ, কোনো প্রশাসন দেখি নাই, ঠিক আছে, আমি কখন পর্যন্ত দেখি নাই। এবং এর প্রতিনিয়ত স্টুডেন্ট জখম হচ্ছে এবং তারা প্রতিনিয়ত এই যে সিএমসিতে ভর্তি হতে বলতেছে। আমার মাথায় হলো একটা আদলাইট এসে লাগছিল, তো সেলাই দিতে হয়েছে আমার সেখানে। তো এরকম অবস্থা আমাদের বর্তমানে। এবং দেখা গেছে দেখা গেছে যে জোবরাবাসী, তারা যে অবস্থান জোবরাবাসী, তারা দেখা গেছে আমরা প্রতিনিয়ত, এটা আজকের নতুন ঘটনা না, ক্রমান্বয়ে আমরা তাদের দ্বারা বিভিন্ন মাধ্যমে আমাদের যথেষ্ট পরিমাণ আবাসন ব্যবস্থা নাই। আমরা দেখা গেছে যে তাদের এখানে থাকতে হয়, আমাদের খাওয়া দাওয়া বিভিন্ন পর্যায়ে তাদের সাথে নির্ভর, তাদের সাথে উঠতে বসতে হয়। দেখা গেছে তারা বিভিন্নভাবে আমাদের আক্রমণ করে, জিম্মি করে এবং সিএনজি নিয়ে এরকম বিভিন্ন দুর্ঘটনা আমাদের প্রতিনিয়তই হচ্ছে। তো এটা মারামারি হচ্ছে।